ভোট পরবর্তী হিংসার ফলে ঘরছাড়া দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে বারুইপুরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে প্রায় 100 কর্মী সমর্থক রয়েছেন বারুইপুর জেলা পার্টি অফিসে। আমার এটার জন্য প্রচারের লাগে না, আমি প্রথম দিন থেকে করছি। আজকে এরা চাইছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়ে আত্মসমর্পণ, জরিমানা ধার্য করে আত্মসমর্পণ করাতে। সেই জন্য মধ্যযুগীয় বর্বরতার মতো করছে। জলের লাইন কাটছে, ইলেকট্রিকের আলো অফ করছে। একটা মানুষের যে লাইভলিহুড বলে, জীবন ধারণ, সেটা যাতে বন্ধ হয়ে যায়, বেছে বেছে বিজেপি সমর্থকদের দোকানগুলোতে তালা লাগাচ্ছে। হকার যারা বসেছে তুলে দিচ্ছে। টোটো অটো যারা চালায় লাইনে, টোটো অটো বন্ধ করছে। আর তার সঙ্গে মিথ্যা মামলা তো আছে। যেখানে তৃণমূল পারছে না, শক্তি নেই, শক্তি ভারতীয় জনতা পার্টির বেশি, সেখানে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে জেল খাটাচ্ছে, নইলে পুলিশ গিয়ে খুঁজতে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কর্মী যারা বিজেপি করতে গিয়ে পুনর্বার আক্রান্ত হলো, গত 4 বছরের মধ্যে 3 বার আক্রান্ত হয়েছে, 21-এ পঞ্চায়েত ভোটে, আবার নতুন করে, তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। এর জন্য আমাদের বাড়তি প্রচারেরও দরকার নেই, আর কারোর কাছ থেকে সার্টিফিকেটও দরকার নেই। আমি অন্তত বিরোধী দলনেতা হিসেবে আমার তো কাজ রয়েছে, এই মানুষগুলো বিরোধী দল করতে গিয়ে আক্রান্ত। বিরোধী দলের নেতার যে কাজ আছে, আমি সেটা আমার সহকর্মীদের নিয়ে করার চেষ্টা করছি। এবং আজকেও আমি কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করার জন্য মহামান্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদন গ্রহণ করেছেন এবং বুধবার দিন তিনি মামলা শুনবেন বলেছেন। আমি সমস্ত তথ্য রিপোর্ট যা হয়েছে প্লেস করব এবং আমি আশা করব 21 সালে কোর্ট যেমন এগিয়ে এসেছিল, এবারেও এগিয়ে আসবে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ, তারা আগাম আশঙ্কা করে 15 দিন সেন্ট্রাল ফোর্স রেখেছিলেন 19 তারিখ পর্যন্ত। তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আরও অন্তত দুর্গাপূজা পর্যন্ত সেন্ট্রাল ফোর্স এলাকায় থাকা দরকার বলে আমি মনে করি। এক্ষেত্রেও কোর্টের হস্তক্ষেপ আমি প্রার্থনা করছি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।